হাসান ভাই, আমি শেলা এন্থনি এগন এই প্রজেক্টে বের আর এখন কি বলতে কোনটুর গুজুম কোনটুরে বে কিভাবে গ্রহণ করিব আই প্রসেসে বিদে ফার্স্টে তুই খেয়াল রাখিবি যে শেলা এন্থনি এগনের যে ড্রাইভ আছে ড্রাইভের ভিতরে ড্রাফট ফাইল নামক ইয়া তাহে এর ভিতরে সিএসবি ফাইল এবে তাহে আর হামলে দে এই সিএসবি ফাইল এবং আই তোরে যেবে এডিপিডি যেবে তাহে বেরে কনভার্ট করি এনে দিব। তো তুই তোর হামলেতে ফার্স্ট হলে সিএসবি ফাইল তোর কোনো ড্রাফটেরও দরকার নাই, আপাতত কোনো কিছু দরকার নাই, জাস্ট সিএসবি ফাইল দিয়ে না কিভাবে হাজ করবি। তো এটা তুই সিএসবি ফাইলে লইবি, প্রত্যেকটা স্টেপ ভালো মতো খেয়াল কর। সিএসবি ফাইল, হ্যাঁ সিএসবি ফাইল এবার মধ্যে ঢুকিবেন, লইবার কিছু নাই যেহেতু আর এটা গড়েন না আছে। সিএসবি ফাইলের ভিতরে আছে এরা দিতে কিল্লা আই দেখাই পারলা বলি না তোর। আমি এর আগে কোনোদিন খেতে এভাবে ইউজ ন করি, তাহলে প্রথম ইউজ করি প্র্যাকটিস। আর এই সিএসবি ফাইলের মধ্যে এটা তিনটে কোঅর্ডিনেট থাকে ওকে। এবে বিভিন্ন হলো নাম্বার খেয়াল কর জিনিস এবে হলো ওকে হলো এর মধ্যে আছে এবে হলো নাম্বার, সিরিয়াল নাম্বার। বি এর মধ্যে আছে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে হলো যে কোনো কিছুর তিনটে অ্যাক্সিস থাকে, তিনটে ঠিক আছে। ডাইমেনশন এবার এরকম যাতে থাকে ওকে হলো এভাবে থাকে ওকে হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ঠিক আছে, ফ্লেমিং এর সূত্র তো মনে আছে নিশ্চয়ই, এরকম তিনটে আঙ্গুল লিয়া। তো ওকে এবার এবার থ্রি ডি মুড হতে হয় সবসময় দেখবি যে কোনো থ্রি ডির মধ্যে এরকম ওকে অ্যাঙ্গেল দেখতে ওকে এই সাইডে নিচে দিই ওকে এরকম। এবার হলো চাবিতে গ্রিন লাইন, এবার রেড লাইন, এবার হলো ব্লু লাইন, এই আঙ্গুলে এবার ব্লু লাইন থাকে। ঠিক আছে, এই এই জিনিস এবার মন থাকবে এই এই ইয়াবে টার্ম এবে। তো এটার মধ্যে উগে হইলো এটা তিনটার মধ্যে মনে করে এই বি যেবে আছে, বি এবে যেবে সিলেক্ট করলাম এবে হইলো এবে সাপোজ সি হইলো এবে এবে আর ডি হইলো এবে। তিনটে কোঅর্ডিনেটের মাধ্যমে ওকে খেতে থ্রি ডির ইয়াও এবে হলো বেসিক উই তোর ওকে ভিডিও দিয়ে অলরেডি লিঙ্ক এইবার মধ্যে এই জিনিসে কিনি বুঝাই। আর এগিনে হলো তারা এবার কোনো দরকার নাই, এই লাইনে আর কিছু এবার হলো হঠাৎ তুন লইয়ে কোন জায়গা তুন লইয়ে এগিনের নামই তারা ইনপুট দিয়ে হাউস ফ্যান্সের জায়গায় বে এগিন হুন হুন জায়গায় এগিন ড্রেনের জায়গায় এগিন ইলেকট্রিক আর লাগতো না। আই আপাতত এবার এই মুহূর্তে যেহেতু ন লাগে এই জিনিস আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিই। আই গিজুম এবারে এখন আই সিএসবি ফাইলে তুন কিভাবে কি করে সম্পূর্ণ জিনিস হবে এই যে ভিডিও এই ভিডিও জিনিস হবে খেয়াল করবি। এটা আমি ওকে সূত্র লিখবো, হ্যাঁ সূত্র বইলো equals to concat এই যে কনক্যাটেনেট শব্দের নাম হলো কনক্যাটেনেট এই বে, এই কনক্যাটেনেট বে দিলাম। ঠিক আছে, ডাবল ক্লিক। আচ্ছা, এরপরে শিফট এবে, এখন কমা ডাবল ক্লোন, কমা ডাবল ক্লোন, আবার কমা, সরি কমা কমা, এরপর আবার শিফট দিয়ে নে সি ভ্যালু, আবার কমা ডাবল ক্লোন, কমা ডাবল ক্লোন, কমা, আবার শিফট দি ডি, তারপর এন্টার। এই সিএসভি ফাইলের কোঅর্ডিনেট বাইরে গিয়ে এই প্রসেস এবে যদি তুই ন বুঝস এই প্রসেস এবে পজ গড়ি গড়ি এনে ভিডিও আবার সাই এনে আবার গড়িবি। এখন আই এবারে জাস্ট ইজুম টানিয়ে নে এরকম করি এক্সেল ফাইলের যেভাবে কাজ গ্রহণ করে ওই করে দিবি। হাই বুঝছি, এটা দেখার বিষয় হলো যে কিছু জায়গার মধ্যে তারা এগিন ন দে অ্যাক্সিস ন দে অ্যাক্সিস ন দে দেবে কোনো প্রবলেম ন এবে অনুযায়ী ওই যে অটোমেটিক্যালি যেভাবে আছে ওইভাবে ওই যে বলি। তো এখন তো তারপর এই আর এবার হাজ শেষ, এখন হলো যে আর এবে এই এই ভ্যালু এবার আর হাজ লাগে এবার তুই সেভ সেভ এস দিতে পারো, সেভ সেভ করে রাখিস কন্ট্রোল এস দিয়ে নাই সেভ করে রাখি অ্যান্থনি এখানে। এই মুহূর্তে আমি ওই ফাইল এবারে আগেই যেহেতু অ্যান্থনি এগানোর হাজ অলরেডি শেষ তুই দেখুস। এবার রিয়া এবার করেন না আছে নাম কি কন্টুর করেন না আছে কন্টুরে দাদি তার নাই তোর নতুন করেই দেখাই মাই অটোক্যাড ফাইলে খুলির অটোক্যাড কিভাবে অটোক্যাডের মধ্যে জাস্ট এই ভ্যালু গিন দিয়ে নেয় আমি কন্টুর বানাই এবে আজ তোর প্রসেস এবে কন্টুর কিভাবে বানানো
অটোক্যাড করলে অটোক্যাডের ড্রয়িং যে কোনো মোডত করলাম, নর্মাল মোডত F7 দিয়ে না গ্রিডিং বন্ধ করলাম। এরপরে আর সর্বপ্রথম কাজ হইলো যে পি টাইপ অ্যাডাতুন যে হনুকে জিনিস সিলেক্ট করুন, আমি এভাবে সিলেক্ট করলাম এই জায়গায়। এবে 0.5 এবে যেবা আছে অ্যাবসলিউট ইউনিট 0.5% দেওয়া আছে, এবে তো হোক এবে 5% নিতে হবে। ওকে, এরপরে হইলো যে ড্র। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব জরুরি, যেভাবে যেভাবে ঘুরে এভাবে ড্র ড্র যেন এই জায়গায় এবার হলো মাল্টিপল পয়েন্টস ক্লিক করিয়ে নে। আর এরপরে এই পুরা ভ্যালু হবে সাবধানের সহিত, পুরা ভ্যালু হবে আইলই উদ্দীত নি লই, উদ্দীত নিচে পর্যন্ত লই, নিচের তো উদ্দিন উদ্দীত নিচে লই। কপি বললাম, অটোক্যাডে যাই, এই অ্যাডে যাই, অ্যাডে ক্লিক করি, অ্যাডে কন্ট্রোল বি দিয়ে না পেস্ট করে দিই, এই স্যার অটোমেটিক্যালি তো এলে এর লই যাবো, ঠিক আছে। এর লই গিয়ে এখন আই এবারে কি জুম গ্রুপ জুম স্ক্যাপ দিয়ে না বাইরে জন করবে। এখন স্ক্যাপ দিয়ে বাইরে ক্যান্সেল। এখন এবারে ধরি গ্রুপ করে দিব, রাইট ক্লিক গ্রুপ। এরপরে আমরা ওই খেতে যে ইয়াগিন আছে ড্রাফট ফাইলের মধ্যে ইয়াগিন তাহে আমরা ডিপিডি তুন যেভাবে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করানোর পরে অ্যান্থনি এগান ড্রাফট ফাইল এভাবে হয়, জাস্ট আর এক্সপোর্ট করে দেয় কিছু না। এবে আয় গড়েন নাছিল এক্সপোর্ট করি এনে, এবে কুললি পরে এবার ভিউ বেলে দেয় এরকম তাহে, এবে এরকম গড়েন না তাহে। আর তুই হইতে পারো যে ডটের তো এটা আছে, এটা ডটেড আছে কিন্তু কিন্তু উঁচা নিচা নাই, কোন ট্যুরের যে ইয়া কিন এগিন নাই। ডট এডও আছে, সেম ডট এডও আছে কিন্তু এগিনের মধ্যে কোন ট্যুরের এক্সিস্টিং যেভাবে উঁচা নিচা এই যে তোরা যেভাবে দেখায় কোঅর্ডিনেট কোন পয়েন্টে বুদ্ধি নিচে, মানে কোন ট্যুরের যে স্লোপিং ইন এর মধ্যে নাই। আর স্লোপ এবে দরকার, স্লোপ দিয়ে না আর স্ক্যাপচাপ দিয়ে বানাই। তাহলে আর এবে ফাই এখন আর উই এডার তুন এবে কপি করে লইছুম হুন না ডটের যে ফাইল এবে আর বানাই। ডটেড ফাইলে ভেবে কপি কপি করি এই ফাইলের মধ্যে আইনু বাতাসে এখন মোবাইলটা পালাই দেবে। হ্যাঁ থাক 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 থাক, না লাগবে না, থাক। যেও বাতাস চালাইছি। ওকে, তারপরে এবার এটা ওইসা এবার ছোট হইলো ইয়ে কিন্তু ফালা রাহিবার আগে তো তুমি সন করিবি তো হত ছোট হইলিয়ে আস্তে করে এবার রাখি রাহিয়ে নে, এবারে জুম করিয়ে নে, এরকম করি সিলেক্ট করি SC এন্টার দিয়ে নে মোটামুটি এবারে ধরিলে ডটেটে কিন্তু বড় হইব, মানে এবার হাসাহাসি গড়িয়ে নে রাখুন এই এতটুকু আপাতত, আপাতত লাই, ঠিক আছে। আর একখানা দূরে করে রেখে হবে যাতে এবার লোক কোনো সাংঘর্ষিক কোনো কিছুই ন। SC এন্টার, বুঝছো। আর একখানা এবারে যাতে এবার লোকে কোনো টাচই ন, এবার আমি মুভ করে রেখে কেন M এন্টার এবার দিয়ে না এখানে মুভ করে রাখি, মুভ করে একখানা বড় কিছু এবারে SC এন্টার কেন বড় করলাম, ঠিক আছে। এখন আর কাজ বলে যে কি কি ধরে দেখায়। এখন আপাতত এই ফাইলে বে আর এতটুকুর মধ্যে কন্ট্রোল S দিয়ে নাই সেভ করে রাখলাম। এখন এডে এই যে পয়েন্টে কিন আছে, এই যে এই পয়েন্টে কিন আছে, এই পয়েন্টে কিনি এডে আছে, সেম পয়েন্টে কিনি এডে আছে। হ্যাঁ, তাহলে আমি ফার্স্টে পয়েন্টে কিনার মধ্যে লাইন দিয়ে না এটার মধ্যে যে কোনো দুটো লাইন পয়েন্ট দিয়ে না দুজন। আচ্ছা, আর এবারে যেবে এখন ওটা তো আননের পরে ওই ফাইলে তো আননের পরে খেয়াল করে এবে কিন্তু এটা কিন্তু গ্রুপ করে না আসি, এটা কিন্তু এবে গ্রুপ নাই, এটা কিন্তু ডিস্টার্ব করে, মানে আলাদা আলাদা। সো এবারে আর এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হাজ হলো ফার্স্টে আর এবারে ব্লক করে ফেলুন BL এন্টার, ঠিক আছে। BL এন্টার ওকে নাম যে কোনো ওকে নাম আর 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 যে কোনো কিছু দিয়ে না এবারে সেভ দিলাম, ওকে দিলাম। কোনো কিছু না, বাস এবার এখন ওকে ব্লকে গিয়ে
আর এবারেও ব্লক ধরনের এবারেও ব্লক করে ফেলাইলাম, এবারেও ব্লক করে ফেলাম বি এল এন্টার। এই দুয়ারে ব্লক আলাদা, এবার আরেকবার নাম দিয়ে নে ব্লক। এখন দুটো আলাদা আলাদা ব্লক আছে, এবার আলাদা ব্লক। আচ্ছা, ব্লক করা যেহেতু দুটো আলাদা আলাদা ব্লক, এবার আলাদা ব্লক, এবার আলাদা ব্লক স্টেপ দিই, এবার আলাদা ব্লক, এবার আলাদা ব্লক। আমি এবার এখানে সরাই দিই, এটা অ্যাড আলাদা পয়েন্ট দিয়ে ফেললাম, এবং কোনো সমস্যা না। তো আলাদা আলাদা ব্লক। এখন আর ইম্পর্টেন্ট কাজ হলো যে নেক্সট কাজ হলো যে এই ব্লকে এর ভিতরে আহ, এই পয়েন্ট আগে যেহেতু আগে করা হইল ব্লক গড়ে লোকের সুবিধা হলো যে এই পয়েন্টে কিন্তু দেখা যায়, এনেতে এমনিতে এনে কিন্তু পয়েন্টে কিন্তু দেখানো যায়, এই ছোট ছোট পয়েন্টে কিন এই স্যার ছোট ছোট এই যে পয়েন্ট দেখা যায়, এই যে এই পয়েন্ট দিবে। হ্যাঁ, এই পয়েন্টে কিন্তু দেখা যায়, এই লেখা কিন্তু পয়েন্ট ন, পয়েন্ট হলে তো কিন্তু ছোট ছোট এগিয়ে। কিন্তু এই ব্লক করার সুবিধা হলে তো পয়েন্টে কিন্তু দেখা যায়। আর এখন যেখানে সাইটের সুবিধার্থে দুটো পয়েন্ট লিম, এই পয়েন্ট এবে এবে আগে করা হইলে আর এই দুটো পয়েন্ট লইলাম, এই স্যার লাইন দিয়ে নে এই এবার তুন এইবে পর্যন্ত, ওই যে দেখো স্যার ওই স্যার পয়েন্ট দুজি পয়েন্ট রাখিলাম। এখন এই সেম জায়গার পয়েন্ট এই ইয়াবে আই এর মধ্যে বুঝছো এখানে সামনে লেলো এ এমএনটা এর মধ্যে আই সেম এই জায়গায় এবে জড়ে এই জায়গায় बताएं इल्ले दुगो दुगो ইয়া দিন পয়েন্ট দিন। সেম দাগ আরা এর মধ্যে দিউম ওই এই যে যে জায়গায় বে এই জায়গায় বে বে ঠিক আছে, আই স্কেপ দিয়ে নিয়ে করি। এখন আর আই হলাম দে অ্যালাইন গুজুম এই এবের লগে এবে আর এই জায়গায় এই যে এই ইয়াবে ডিএক্সএফ এবে কিন্তু রাইট রাইট অবস্থায় আছে, মানে ঠিক আছে। এবে ঠিক নাই, এবে আই স্কেল করছি, এবার আর ঠিক গরম করিব, এবে কিন্তু অলরেডি আই ডিপিটি তুন যেহেতু এক্সপোর্ট করছি, এবে কিন্তু ঠিক ফরম্যাটে আছে। ফরম্যাট ঠিক নাই দেবে এবার স্কেল আর বড় করছি তুই দেখছি, এবার আই সুবিধার্থে এবার আমি বড় করছি, তো আই এখন আর ঠিক গরম করবি এবার ইয়াবে কোঅর্ডিনেটিভ। আমি কেন ঠিক করছুম এ এল এন্টার। ফার্স্টে আরা এবি সিলেক্ট করছুম এবি সহ এই বাম সাইডে তুমি সিলেক্ট করিলে আর লাইন এবং এবি দুনো সিলেক্ট হইব। আমি প্রথমে একবার ট্রাই করছি, আরেকবার ভুল দিতালে আমি ট্রাই করিয়ে না, তারপর আবার তোর দেখাই সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়ে না এবার লগে এবি যেহেতু মিলাইম আর এ এল এন্টার। এবার এবার লাইনের লগে এবার লগে অ্যাটাচড, তারপর এবার লগে জুম করিয়ে না একদম সঠিক পয়েন্টত মিলন করবে এবার। তারপর এন্টার ওয়াই, ওয়াই দিলে ইয়েস হইব এটার লাই, ওই ওয়াই দিলাম, ওয়াই দিয়ে ইয়েস গিয়ে ওয়াই এন্টার ওই গিয়ে। আর এখন এবার এবার বই গিয়ে ঠিক আছে, এবার দুনো মিলি মার্জ। এখন এবার যেহেতু হাজে গিয়ে এখন এবারে সেভ দিয়ে নে রাই দিলাম, ঠিক আছে। এখন এই ফাইলে বেরে আরা ইউজ ইউজ করছুম ইয়ার মধ্যে। এবার আই স্কেচআপ ওপেন করি তোর দেখে স্কেচআপ যেহেতু আমরা মিলিমিটার কাজ করি আমি তার ল্যাবে কিছু আমি এই তার ফাইল যত কাজ করি মিলিমিটার আমি বেশিরভাগ খুলি, তুইও মিটার মিলিমিটার চেষ্টা করবি করিবার। এখন স্কেচআপের মধ্যে আর ওইভাবে ইম্পোর্ট দিউম ফাইল ইম্পোর্ট ফাইল উইজার্ড রাখি। আচ্ছা দেখতো নিচেরে বইলো দে হনে ওই যে বই আত্মন বাইরে এবার মধ্যে কোনো উষা নিছে না, কিন্তু এবার মধ্যে দেখতেছো উষা নিছা আত্মন লাগিব দেবে। এখন আয় কি জুম এটার ভিতরে যেহেতু ঢুকি ঢুকিয়ে এনে এই গ্রুপে বে ওকে কপি করি আলাদা করে ফেলাই, আর কপি করি এনে
বাইর করে ফেলাম আমি ওকে আর এবার রাই দিম এবার যেহেতু আছে এটা তো হোক আমি আর কপি করে এই সাইডে উন্নে জাস্ট উষা নিচাই পেলে উষা নিচা আলাইবে আর এবেদি হাস এখন আর হাস হলো দে উষা নিচা আলা দেখো এবার কি উষা নিচা বুঝত তো ন এই যে উষা নিচা এখন এবারে আই কন্ট্রোল বানাই ফেলাম কন্ট্রোল কেন বানাই এই যে এবে টপ বসে কোনো কিছু না এবার গ্রুপ করার অবস্থা তখন করিব জাস্ট এবার ক্লিক করিবি টপ বসে দিবি আর কোনো ফাংশন কোনো কিছু ইউজ ন করিবি এবে ক্লিক করিবি ওই গিয়ে আর এবে এক্সিট দিয়ে দিবি এখন এবে একটা চেক দেওয়ানোর বিষয় আছে কিছু কিছু চেক দেওয়ানোর বিষয় কি এবার জুম করিবি জুম করিয়ে না দেখবি এরকম করিয়ে না এই মুডত চাইবি দিয়ে এটা কর্নার কর্নার হুনকিন অদ্ভুত অদ্ভুত ভাবে বাইরিলি এভাবে এভাবে ঘুরি ঘুরি 5-10 মিনিট ব্যয় করিয়ে না তো তুই সলভ করিব যে আসলে এটা মানে অবাঞ্ছিত কিছু ইয়াতা হ্যাঁ হুটহাট করিয়ে না মানে টিলা টাঙ্গর উঠি থাকে যেন ধরে এই টিলা এবে 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 অবাঞ্ছিত টিলা দেখিয়ে না মনে হয় একভাবে মানে এক জায়গার তো নছে চারিমিকে ঘুরাই না চাইবি যে এই টিলা এবের অবস্থা কি এই টিলা এবে মানে অবিশ্বাস্য রকমের উপর টিলা এই জায়গায় বের আই কিছু এখন আই ডিলেট গুজুম এসে কিভাবে ডিলেট গুজুম আই বেরে আপাতত অ্যাড করে রাখলাম ইয়া সরি আই এবার ভিতর ঢুকিলাম এই অ্যাপের ভিতরে এই অ্যাডের ভিতরে যায় এবারে ডিলেট ওকে তারপর ওকে ডিলেট হইয়ে এরপরে যাতে আবার আড়াইয়া দিম তারপর হকগেট আগে ডিলেট করে লবি তারপর এই জায়গায় এই যে এই পয়েন্ট টিপে এই পয়েন্ট টিপে মাতুন মনে দে ঠিক নাই কারণ মানে দেখি দিবে হঠাৎ করে উঠতে এবে এবার আগে এবে ইয়া সিলেক্ট করবি সিলেক্ট করলে আইব এই পয়েন্ট এবে ডিলেট এই স্যার ডিলেট এরকম করিয়া নে বাকি যে কিন আছে এডে অদ্ভুত রকমের পয়েন্ট আছে এভাবে ডুকি ডুকি এই যে আর পাওয়া গিয়ে এই যে এবে 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 না এবে এবে দেখতাম না এবে ঠিক আছে এই পয়েন্ট এবে এই পয়েন্ট এবে ঠিক নাই এবে আতুন সন্দেহ লাগে ওই সাইরেমিকে ঘুরে এনেছে এই যে আসলে কি অবস্থা এবে যেভাবে পয়েন্ট এবে আমার মাউসে ডিস্টার্ব করে তো এবে দিতে লেখা না দেরি হচ্ছে এই পয়েন্ট এবে এই এরকম করিয়ে সিলেক্ট ন করবি টানিয়ে সিলেক্ট ন করবি তাহলে আরো বহুত পয়েন্ট যাবো কিন্তু উগ্গ সিলেক্ট করবি এই উগ্গে আর উগ্গ পয়েন্ট যদি ব্যাক কিনি সিলেক্ট করছ তাহলে তার কোনটুর উঠতো নো কোনটুর তার তাক তুই নো তো ব্যাক কিন আর দিয়ে সবগে কোনটুর খালি টিকগরণ করা যায় এরকম পাল্লা তোর সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট ব্যয় করিলে তুই সুন্দর কোনটুর পাইবি এবং এবার তুই পরবর্তীতে ইউজ করিবার মতো যোগ্য হইব এগিন হাঁটতাম না কিলে এটা তুন স্লোপ নামবে এগিন হাঁটন যেত না কিলে স্লোপ বা এটা স্লোপ আছে অলরেডি একটা চেক দন করিব ভালো করে করি এনে সুন্দর করে সাউন্ড করিব কিছুক্ষণ সময় ব্যয় গ্রহণ করিব সময় দিয়ে নেবে কাজে গ্রহণ করিবি তার লাই তোর শিখাই রাখির যাতে তুই নেক্সট ডে এই বেলো এনে কাজ করি তারস এই যে দেন আর এইসা অবাঞ্ছিত দিলেই বোঝা যাক এরকম উগে কোন এবে এরকম উগে এই পয়েন্ট টিপে খেয়াল করছিস না এই পয়েন্ট টিপে এবে এবে তাই এবার এটা হতাই ন অযথা এই পয়েন্ট টিপে কেন বুঝছিস অযথা তুই খেয়াল কর অদ্ভুত ভাবে এইতে ফালমারি উঠতে দিলে ফালমারি উঠানোর কথা ন ঠিক আছে এরকম আসলে মাটির মধ্যে নতা হয় অনুজ্ঞ ভুলের কারণে এবে ইয়ে ডিলেট এলে ফালমারেন যেদিন ইয়া পাইবি এন ব্যাকিন সুন্দর করে দড়ি দড়ি এনে ডিলিট করিবি এলে প্রায় 10-15 লাইন তাহিতে পারে স্বাভাবিক ওই আর মোটামুটি কন্ট্রোল এখন মানে তোর যেহেতু ভিডিও রেকর্ড করে এরকম করে করে কুচি কুচি বাইর করে দিবি এরপর এখন আবার কি এখন কি এবে আবার ডিলিট করে দিবি আর এবে তোর হাত দে আর এখন আবার বানাইবি সেকেন্ড বার এই এবে একটা ফাংশন আছে ফাংশনে ইউজ ন করিবার চেষ্টা করিবি ইউজ ন করিলে ভালো তবে আই আই ইউজ করছি ইন গরিলে আরো স্মুথ কিন্তু ইন আসলে কতটুকু কি আই আই এই জন্য ইয়ানো করি তবে ভালো কিছু ন পাই আর তুমি দরকার নাই আসলে কোনো হাজারই ন এটা লাই ইউজ ন করি এক্সিট এক্সিট টুল দিয়ে এক্সিট এখন এই বেড়ে আই হাজ লাগে এইভাবে করি এনে সিএসবি ফাইল তুন কন্ট্রোলে মেক গরন যান এবং এবারে পরবর্তীতে ওই তুই তোর হাসে যে পিডিএফ তা হ্যাঁ এবার লগে রাহি এনে এবারে কি করে করিব এইসা লই যায় না ওই পিডিএফ তুই যেবে করিবি যেবে মানে ডিএক্সএফ ফাইল এবারই এবার তো নিতে করে এবারে লোকের রাহিয়ে নে এবারে রোটেট টোটেট করিয়ে নে এই কন্ট্রোল পাই যাবে এরপরে এই কন্ট্রোরে বের দিয়ে না দেখুস দা দিয়ে সেলাইন তিনি এখন কিভাবে হাস গইছে এই কন্ট্রোরে বের সাইড আউটার লাইনে কিন দিয়ে নে ও আস্তে 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 করে এনে কন্ট্রোল করে এইভাবেই আসলে
আগে হাজে বেশিক, নেক্সট টাইম তোরে কন্টুর কিভাবে, মানে লুনা কিভাবে ও কন্টুরে কিভাবে অ্যাপ্লাই করে বাড়ি ঘর। আর তার আগে সবার আগে তো তুন ইম্পর্টেন্ট হলো তো বাড়ি ঘর শেড মেড যেগিন বেসিক জিনিস আছে কিনা আসলে আরো ইমপ্রুভ করি ফেলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিও তোর দি রাখির, তুই এবে এবং ওই তোর আরোগ্য ভিডিও আই দি রেখি এবে এর মধ্যে লোকে গড়ি দেখাইয়ে এটা একটা বহুত বেশি ডিটেলে হইয়ে আয় এত ডিটেলে না হয় আয় হয়তো বা প্রসেসের কারণে সময় বেশি লাগে। ঠিক আছে, ভিডিও আর বেশি লম্বা না করে। ওকে, বুঝায় না ভালো করে। ধরো। ভিডিওটাতে ভালো করে তো বুঝায়